সংবিধানের 16 সংশোধনী বাতিলের আপিল শুনানিতে 11তম দিনে শুরুতেই যুক্তি তুলে ধরেন আইন মন্ত্রণালয়ের পক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে লিখিত যুক্তি তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সবশেষ যুক্তি তুলে ধরেন রিটকারীদের আইনজীবী মঞ্জিল মোর্শেদ। অ্যামিকাস কিউরিদের বক্তব্যের পাল্টা যুক্তি তুলে ধরেন মুরাদ রেজা। তিনি বলেন, 16 সংশোধনীর আইন এখনো হয়নি, সন্দেহের প্রেক্ষিতে রায় দিয়েছে হাইকোর্ট। কারো কোনো ক্ষমতা নেই যে আমরা আমাদের এই পবিত্র সংসদকে অপমান করব এবং ওই সংসদ বলে বলবো। মূল সংবিধানে ফিরে যাওয়ার প্রতিবন্ধকতা তৈরি না করে আইন হওয়া পর্যন্ত স্থগিত রাখা সহ বিভিন্ন যুক্তি তুলে ধরেন রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা। যদি কেউ অসদাচরণ দায়ে অভিযুক্ত হন, সংবিধান অনুযায়ী যেভাবে তার বিচারের কথা আছে সেভাবেই হবে। সামরিক ফরমান দিয়ে যে আইন করা হয়েছে তা দিয়ে বিচার করা ঠিক হবে না। বিচার বিভাগের স্বাধীনতা, জনগণের সঙ্গে জড়িত সহ নানা যুক্তি তুলে ধরেন রিটকারীদের আইনজীবী। ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি বেসিক স্ট্রাকচার ঠিক আছে, কিন্তু 96 বেসিক স্ট্রাকচার নয়। বিচারপতিদের অপসারণ প্রশ্নে গুরুত্বপূর্ণ এই মামলার শুনানিতে অ্যামিকাস কিউরি হিসেবে সর্বোচ্চ আদালতে নিয়োগ করা 10 জন জ্যেষ্ঠ আইনজীবীর মধ্যে একজন ছাড়া সবাই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের পক্ষে মত দিয়েছেন। বক্তব্য দেননি 2 জন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা।